আসসালামু আলাইকুম। আসলে আমরা ৩০ সেপ্টেম্বর যে ভিডিওটা ছাড়ছিলাম, আমাদের ভিডিওর পরপরে বেশ কয়েকটা গণমাধ্যমে ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। বাংলাদেশ এবং দেশের বাহিরে পর্যন্ত এই ভিডিওটা গেছে। সেই সুবাদে দেখা গেছে যে আজকে আমাদের যে ভিডিওটার অবদান ছিল, অর্থাৎ ঢাকা পোস্ট, এনটিভি, তারপর চ্যানেল এস, আমার পেজে দেওয়া ছিল এমএন সরকার। সবথেকে অবদান ছিল মিজান ভাইয়ের। কারণ আমরা যখন হুট করে আমরা চায়ের দোকানে আড্ডা দিছিলাম, তখন চাচার সাথে আমাদের দেখা হয়েছিল। তখনই প্ল্যান করছিলাম মূলত চাচাকে নিয়ে একটা ভিডিও করব, কারণ উনি অনেক দিন যাবৎ এই ঘানি টানে এবং এই ঘানির ভিডিওটা দেখা গেছে অনেক ঐতিহ্য, মানে প্রাচীন যুগ থেকেই এই কাজটা চলে আসতেছে। ইদানিং আমার কাছে মনে হয়েছিল যে আসলে এই একটা ভিডিও করা প্রয়োজন আছে, কারণ চাচার যে দুঃখে কষ্টে জীবনযাপন যায়, মিজান ভাই সহ আমরা যখন চায়ের দোকানে আড্ডায় বসে আমরা এই গল্পটা করলাম, তখন কিন্তু উনি তেল বেচতেছিল ডাঙ্গারহাটে। তারপরে আমরা প্ল্যান করে সেই সাথে আমাদের যে গণমাধ্যম কর্মীগুলো ছিল তারা সহ, লেলিন সহ আমরা আসছি চাচার এখানে ভিডিও করার জন্য। আচ্ছা চাচা, এ যাবত আপনি কি কি অনুদান পেলেন একটু জানান তো। আমি প্রথমে পাইলাম টিনের ঘর, আচ্ছা কোল পাশি 5টা, আচ্ছা আবারও দিতে চাইছে টিন ঘিরে করা, আবার মেশিন দেওয়ার জন্যে তারা আবার দিবার চাইছে, আবারও নিয়ে আসবে। তাতে আমরা অনেক খুশি। ছেলে মেয়ে নিয়ে আমরা খাবার যে দিছে, ইনশাল্লাহ ওটাও আমরা পাচ্ছি। আচ্ছা, আপনাকে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এক প্রবাসী ভাই কিন্তু ২,০০০ টাকা দিছিল। সেই টাকাটা হচ্ছে আপনি পাইছেন কিনা? আমি সেই টাকাটা পরশুদিনে আমি ভাই আমাকে দিয়ে দিছে, হাতে হাতে দিয়ে দিছে। দোকানে পাইছেন? দোকানে আমি পাচ্ছি। আচ্ছা, এ যাবত আজকে আপনাকে দেখলাম যে হচ্ছে সৈয়দপুর ইকো গ্রুপ থেকে সিদ্দিক এমপি সাহেবের ছেলে আসছিল। আজকে কি আপনি পাইছেন? আমি আজকে 20,000 টাকা পাচ্ছি, কিছু খাবারও আমাকে দিছে। আমি অনেক সুখে আছি, আমি ইনশাল্লাহ অনেক আমার মন এছাড়াও আপনি উপজেলা থেকে পাইছেন, ইউনো আপনাকে দিছে। দিছে। উপজেলা থাকি আমাকে টিন দিছে, আচ্ছা, 4 বান্ডিল চাল দিছে, 50 কেজি তেল দিছে, এটা অনেক খাবার দিছে, শস্য দিছে 1 মণ। এগুলো আমি পাইয়া আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, যাই হোক, এখন আপনার যে স্বামীকের যে অভাবটা, আশা করা যায় যে সম্পূর্ণ যদি আপনার সংসারটা গোছগাছ করা যায়, এভাবে চলতে পারবেন তো? আল্লাহর হুকুম, এখন আমরা চলতে পারবো। আমি যদি এগুলো পাই না, এখন আমার পরিবারটা আমি সবাই মিলিয়ে আমি এখন সুখী যাই। সবার জন্য তাহলে দোয়া করিয়েন। ধন্যবাদ সকলকে।